ক্রিকেটার সাকিব আল হাসান একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। নির্মাতা ও প্রযোজক ছিলেন রাজিবুল হোসেন। সাকিব আল হাসানকে বিভিন্ন বিজ্ঞাপন চিত্রে দেখা গেলেও তার এটি ছিল একমাত্র সিনেমা। কিন্তু এই সিনেমার শুটিং নিয়ে এমন কিছু ঘটে যা গভীর ট্রমায় ফেলে দেয় চলচ্চিত্র পরিচালক রাজিবুল হোসেনকে। সেই বিষয় নিয়ে ভিউজ বাংলাদেশকে বিশেষ সাক্ষাৎকারে এই পরিচালক জানান, 2013-তে সেইটা আমি একটা ছবির শুটিং শুরু করেছিলাম, যেটা টাইটেল স্পন্সর ছিল ফুজি ফিল্ম, যেটার নাম ছিল সব কিছু পেছন ফেলে, ডেস্টিনেশন আননোন। যেই ছবির একটি চরিত্রে সাকিব আল হাসান অভিনয় করেছিল এবং সেটাই ছিল সাকিব আল হাসানের প্রথম সিনেমা অভিনয়। এবং সে তার শুটিংয়ে যায়, অভিনয় করে, তার চরিত্রের পুরো অংশটি সে শুটিং করে। পরবর্তীতে যখন সিনেমার প্রচার শুরু হয়, অর্থাৎ নিউজ কাভারেজ আসা শুরু হয়, তখন আসলে সাকিব আল হাসান বিষয়টি থেকে দূরে সরে যায় এবং কিছু মিথ্যাচার করা শুরু করে, যেটা আসলে আমার কাছে মনে হয়েছিল শিল্পের জন্য অনৈতিক। এই ঘটনার ফলে পরিচালক রাজিবুল হাসান আর্থিক ক্ষতির পাশাপাশি গভীর মানসিক ক্ষতিতে পড়ে যান। এই প্রজেক্ট করতে গিয়ে আমার 65 লাখ টাকা খরচ হয়েছিল। টাকার থেকেও মূল কথা হচ্ছে যে আমার একটা মানসিক বিপর্যস্ততার ভিতর দিয়ে আমাকে যেতে হয়েছে। এবং মনে রাখবেন যে মানে আমরা যারা সৃজনশীল পেশার মানুষ, তারা খুব সেন্সিটিভ হই এবং একটি ট্রমাকে 12-13 বছর ধরে নিজের ভেতরে একা একা লালন করার যে কষ্ট, সেটা আসলে ক্ষতিপূরণ করার নয়। যে কারণে আমি আসলে আমার ট্রমাটাকে কনফ্রন্ট করতে চেয়েছি, আর কনফ্রন্ট করতে গিয়েই সত্যতাকে তথ্য প্রমাণ সহ হাজির করেছি। কিন্তু সাকিব আল হাসান কেন সরে গেলেন শুটিং হওয়া সেই সিনেমা থেকে? এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য সাকিব আল হাসানের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি, কারণ পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি এখন দেশের বাইরে অবস্থান করছেন। তাহলে এই কারণেই কি 12 বছর পর এখন এই ঘটনা তুলে ধরছেন, নাকি সেই সময় ছিল কোনো নিরাপত্তাহীনতা? এই প্রশ্নের উত্তরে পরিচালক রাজিবুল হোসেন বলেন, দেখেন, আমি তো আসলে সবসময়ই মানে বিদ্রোহ করেছি। এটা সেন্সর বোর্ড বলেন, এটা শিল্পকলা একাডেমি বলেন, আমি ক্ষমতার কাছে মাথা নত করি। সেই সময়টায় আমার কাছে মনে হয়েছিল যে সাকিবের পেছনে এই কথাগুলো বলতে গিয়ে আমার যে পরিমাণে সময় নষ্ট হতো, আমার সামনে এগিয়ে যাওয়ার চেয়ে আমি অনেক পেছনে এগিয়ে যেতাম। যে কারণে আমি আসলে ওই বিষয়টা টোটালি ধামাচাপা দিয়ে আসলে নতুন প্রজেক্টের দিকে হাত দিয়েছিলাম। আমি খুবই ক্ষমা সুন্দর দৃষ্টিতেই এইটা নিয়ে এগিয়েছিলাম। পরিচালক রাজিবুল হোসেনের সেই সিনেমা এখন আর পর্দায় আসার কোনো সম্ভাবনা নেই। তবে তার ভাষ্যমতে যে ট্রমার মধ্যে তিনি গেছেন, সেই ট্রমা হতে পারত কোনো শিল্পীর জন্য ভীষণ ক্ষতিকর। একটা পর্যায়ে আমি উপলব্ধি করি বিষয়টা আসলে ক্ষমার থেকেও বড় একটা ট্রমার জায়গা আছে। এই জায়গাটা বুঝবার আছে, কারণ এই ট্রমার কারণে অনেক শিল্পী মরে যায়, সুইসাইড করে, অনেক কিছু হয়ে যায়। কোনো ক্ষতিপূরণ বা মামলা নয়, এই ঘটনা তুলে আনার মাধ্যমে রাজিবুল হোসেনের একটাই দাবি, আর কারো সাথে যেন এমন কোনো ঘটনার পুনরাবৃত্তি না হয়। জহিরুল ইসলাম, ভিউজ বাংলাদেশ।